লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোষ, ভাইয়ের আর এই বাড়িতে থাকা হবে না। তার ফিরে যাবার ব্যবস্থা করো। তোমাকে আমি বলেছিলাম রাখাবো, নিজেকে এতটা বড় ভেবে নিও না যে সব দায়িত্ব নিজে নিতে পারবে, সবকিছু একা সামলাতে পারবে। ওকে সামলানোর ক্ষমতা আছে তোমার? ক্ষমতা জেনে সে তো সবাই বুঝতে পারছে কর্তামশাই। এই নিয়ে প্রশ্ন করে আর সময় ব্যয় করছো কেন? ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম। আজকে মাথায় মেরেছে, কাল হয়তো প্রাণেও মেরে ফেলতে পারে। চুপ করো, অলক্ষণে কথাগুলো বলো না। বাবা, দেখুন আপনার ছেলেকে মেরে কি অবস্থা করলো, একবার দেখুন। আমি জানি না আমাদের কিন্তু একটুও সেফ লাগছে না এই বাড়িতে। একটা ভুল করে ফেলেছেন বাবা, আর কোনো ভুল করবেন না। এই তুমি চুপ করো। বাবা, তুমি দয়া করে এবার কোনো একটা সিদ্ধান্ত নাও। এভাবে আমরা আর কত সাফার করবো বলো তো? এরপরও তুমি যদি কিছু না বলো, আমি জানি না আজ বাদে কাল কাকাবাবু আর কি ঘটনা ঘটিয়ে বসবেন। জেঠুমনি শোনো না, জেঠুমনি বাবা না একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। আর হবে না, আমরা বলছি তো, এবারের মতো প্লিজ ক্ষমা করো তো, আর হবে না জেঠুমনি। আমি বুঝতে পারছি কোষ, তুমি কোন জায়গা থেকে কথাটা বলছো, কিন্তু তোমাকেও বুঝতে হবে আমি কোন জায়গা থেকে সিদ্ধান্তটা নিয়েছি। জেঠুমনি, আমি আপনাকে কথা দিচ্ছি, বাবা এরকম ভুল আর করবেন না। আমি যেভাবে ও আটকাবো জেঠুমনি, শুধু দয়া করে বাবাকে আর ফেরত পাঠিয়ে দেবেন না। একবার মানুষটাকে দেখুন, কতটা অসহায়। শিশুর মতো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনার পায়ে পড়ছি জেঠুমনি, এই বয়সে এসে মানুষটাকে পরিবারের থেকে দূরে করে দেবেন না জেঠুমনি। আমার তো মনে হচ্ছে না এবার আর কেঁদে রাঙাবো পাওয়ার মন গলাতে পারবে। জেঠুমনি প্লিজ, জেঠুমনি প্লিজ। আমি কথা দিচ্ছি জেঠুমনি, আর এরকম হবে না। জেঠুমনি, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। চুপ করে আছো কেন কর্তামশাই? তোমার সিদ্ধান্তটা জানাও। ঠিক আছে, ও থাক। তবে রাঙা বৌমা, এটাই কিন্তু শেষ সুযোগ। এরপর যদি কোনো গন্ডগোল দেখি, তাহলে সেই মুহূর্তে আমি ওকে বাড়ি থেকে বার করে দেবো। আমি আর কারো কথা শুনবো না। বাবা, এটা আপনি কি বলছেন বাবা? যা বলছেন ভেবে বলছেন বাবা, উনি এ বাড়িতে থাকবেন। কি বলছো তুমি? এটা তোমার সিদ্ধান্ত? আমার যা সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। কিন্তু চলো। জেঠুমনি খুব রাগী। উনি কখন বাড়ি যাবেন? খবরদার কখনো ওনাকে বাড়ি যাওয়ার কথা বলবেন না, কেমন? এখানে কেউ কোথাও যায় না, এখানেই থাকে। হ্যাঁ, তাহলে কি ওই চোরটাও যাবে না? না, চোরটাও বাড়ি যাবে না। বাবা, আর কিন্তু কোনো রকম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তুমি কিন্তু এই বাড়িতে ভালোই থাকবে, কেমন? কুশবাবু, এবার যেভাবেই হোক আমি খেয়াল রাখবো বাবার, তুমি একদম চিন্তা করবে না।
পাখি, জানো তো পাখি, কত বছর পর এই ঘরে পা রাখলাম। জানো তো পাখি, এটা আমার মা বাবার ঘর। এত বছর ধরে বন্ধ ছিল। আজ তোমার জন্য এই ঘরে আবার পা রাখলাম, জানো তো। কুশবাবু, এইভাবে কেন বলছো? দেখো, এটা তো বাবার ঘর, বাবা ফিরে এসেছেন, বাবার ঘরে থাকবেন না? আমি তার জন্যই তো একটু সব ঠিকঠাক করে দিলাম। পাখি, তুমি খুব সুন্দর গুছিয়েছো ঘরটা, খুব সুন্দর লাগছে। জানো তো পাখি, আমার না আগের সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই মনে হচ্ছে যেন এই তো গতকাল সবার সাথে কত ভালো মুহূর্তগুলো কাটালাম, মাঝে শুধুমাত্র একটা রাত কেটে গেল। সত্যি পাখি, যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছ। পাখি, তুমি আমার বাবাকে আমাদের বাড়িতে আমাদের কাছে নিয়ে এসেছো। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো পাখি, আজীবন। তুমি এভাবে কেন বলছো কুশবাবু? তোমার বাবা বুঝি আমার কেউ হন না? নিশ্চয়ই হন, আমি সেটা বলিনি পাখি, কিন্তু আজকে এই মানুষটা তোমার জন্য এই বাড়িতে আছে, সেটা তো আমি অস্বীকার করতে পারি না পাখি। নাহলে হয়তো বাবাকে হয়তো সারা জীবন ওখানে। তুমি চিন্তা করো না গো, তুমি দেখো, বাবাকে আর কোনোদিনও আমাদের কাছ থেকে দূরে যেতে হবে না। সেই দায়িত্ব আমি নিচ্ছি। পাখি, তুমি আমায় জন্মদিনে উপহার দিতে পারোনি বলে তোমার মন খারাপ করেছিল, তুমি বলেছিলে, তাই না? তুমি আমাকে জন্মদিনে উপহার দিয়ে অলরেডি পাখি। সব থেকে সেরা উপহার তুমি আমায় দিয়েছ। এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ পাখি, থ্যাংক ইউ। শোনো না গো। বলো না। আরে বাবা, শোনো না, ওখান থেকে মুখটা একবার তুলে দেখো, চমকে যাবে কিন্তু। সকাল সকাল আবার কিছু কাণ্ড করলে নাকি? কাণ্ডই বটে। একবার উঠে দাঁড়াও, দিয়ে এদিকে এসো। হ্যাঁ বলো। দেখো তো, চিনতে পারো কিনা। বাবা, আগে তুমি কি করেছো? বাবাকে তো পুরো একেবারে আগের মতো লাগছে, খুব সুন্দর লাগছে তো। বিচ্ছিরি লাগছে, এই দাড়ি কেটে কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, বিচ্ছিরি। না বাবা, একদমই না, একদমই না, তোমায় খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে বাবা। তাড়াতাড়ি উল্টো, হয়ে গেছে এবার।
সোনাদি কি করছো বলো তো? মানে তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠান্ডা হয়ে যাক না, ক্ষতি কি? কিন্তু আমি কিছুতেই গ্যাস নষ্ট করতে দেবো না। সোনাদি বলছি, এতবার করে গ্যাস চালানো বন্ধ করলে পরে তো গ্যাসটা অনেকটা বেশি খরচা হয়। তুমি যতবার করে নতুন করে গ্যাস চালাবে না, ততবার একসঙ্গে অনেকটা গ্যাস বেরিয়ে যাবে। ও তা তুমি গ্রামে থাকতে কটা গ্যাস ওভেন ব্যবহার করেছো শুনি? কোনোদিন চোখে দেখেছো কিনা সন্দেহ? বড় বড় জ্ঞানের কথা, যত আজে বাজে কথা বলে। না গো, আজে বাজে কথা নয় সোনাদি, এটা তো স্বাভাবিক বুদ্ধি। যাকে দেখো, তুমি যদি এটাই করতে চাও করো, তবে আমি বলি কি, গ্যাসও বেশি খরচা হবে, সময়ও কিন্তু বেশি নষ্ট হবে। দেখো কি করবে। হয়ে গেছে হয়ে গেছে। কি যে একটা আজে বাজে কথা মাথায় ঢুকিয়ে দিলে, কি জানি বাবা। তোর মামনি বলছে কি, ওই বাবার জন্য না এই ফল দিয়ে কিছু জল খাবার করে দিই। মানে দেখো, ওই তেলে ভাজা জিনিসপত্র দেওয়া না, বয়স্ক মানুষ তো ঠিক হবে না। তুই দে না, ইয়ে করি একটু দুধ খই বা দই খই দিয়ে দে না, তোর যা ইচ্ছে তুই তাই দে। হাই দাঁড়াও দাঁড়াও, কি হলো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই বাবার জন্য না, কোনো দরকার নেই, ফ্রিজ থেকে দুধ দই কিচ্ছু বেরোবে না। এমনিতেই সেদিনকে তুমি অতটা পায়েস বানিয়ে গুচ্ছের দুধ নষ্ট করেছো, আর কিছুতেই নয়। তোমার শ্বশুরকে খাওয়াতে হলে না নিজে কিনে এনে খাওয়াও। হ্যাঁ, এবার বাবাকে কি খেতে দেবো? মামনি মামনি দেখলে, একটা বাড়ির একটা বয়স্ক মানুষ, তাকে যে একটু খাওয়ার ব্যবস্থা করে দেবো সেটুকু পারছি না। তুমি বলে বাড়ি থেকে কিছুই নেই। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখছি কি খাবার। কি করছেন আপনি? এটা বাবা এভাবে খেতে নেই বাবা। কি করবো, আমার যে খিদে পাচ্ছে ভীষণ। কেন ওকে খাবার দেওয়া হয়নি? সবার জন্য তো খাবার হয়েছে, ওর জন্য হয়নি কেন? আসলে জেঠুমনি, এতদিন ধরে তো বাড়ির সবার জন্য আলাদা আলাদা করে খাবার বরাদ্দ ছিল। একজন মানুষ যোগ হওয়ায় ওনার জন্য না কি খাবার দেওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, তাই খাবার দেওয়া হয়নি। দুষ্টু দাদা, তুমি আমার সাথে ভাগ করে খেয়ে নাও। চুপচাপ নিজের খাবারটা খা। একটা বাচ্চা তার খাবারের ভাগ দিতে চাইছে, আর বড়রা কেউ তার কথা ভাবেনি। আশ্চর্য। শোনো সবাই, কাল থেকে আমি যা খাবো ভাইয়ের জন্য সেই খাবারই আসবে, দই মিষ্টি খই সব। ঠিক আছে জেঠুমনি, আমি সেরকমই ব্যবস্থা করছি। নবাব নন্দিনী শ্বশুরকে দুধ খাওয়াবে, হায় ভগবান, আরো এক খাতে দুধ খরচ। এবার আমি সামাল দেবো কি করে? হ্যাঁ, আমি তো বলছি আপনার চিন্তার কোনো কারণ নেই। সমরজিৎ শীল যেখানে আছে সেখানে সব মুশকিল আসান, বুঝলেন? নিন। আপনি যেভাবে ইচ্ছে যেমন ভাবে ইচ্ছে কাজ শুরু করুন। আপনার ইঞ্জিনিয়ারদের বলুন যে প্ল্যান যা যা বানাবার বানিয়ে ফেলতে। আপনি একদম পাকা কথা দিচ্ছেন তো? তাহলে আমি কিন্তু আর কোনো জায়গায় কোনো জমি দেখব না। না না না, একদম না, একদম না। সত্যি কথা বলতে কি, এই লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছে। আরে তা দিন না মশাই, আমি তো আপনাকে দিয়েই দিয়েছি। তাহলে কিন্তু আমি এইটাই ফাইনাল করছি। হ্যাঁ করুন না। আরে আমি তো আপনাকে আগের দিনই বলে দিলাম, ডিল ফাইনাল। তাহলে চিয়ার্স। চিয়ার্স। লোকটা জেনুইনলি ইন্টারেস্টেড। যাক, পুরো জমিটা হ্যান্ড ওভার হলে আমাকে আর কারোর মুখাপেক্ষী থাকতে হবে না। তরুণ জ্যোতিষশীলও আমাকে সমঝে চলবে। সোনাদা,
সোনাদা, আরে তুই এখানে, আমি তোকে সারাদিন। হ্যাঁ তো আমি এখানে তো কি বল, তো কি বোধ বুদ্ধি সব হারিয়েছিস নাকি? হ্যাঁ, দেখছিস না ঘরে একটা মিটিং চলছে, তুই দুম করে ঘরে ঢুকে চলে এলি? মানে দরজায় যে নক করে ঢুকতে হয় কারোর ঘরে, সেটাও ভুলে গেছিস? এই না না, সরি সরি, আমি না পরে আসবো সোনাদা, আমি। হ্যাঁ এই সোনাদা, কোম্পানির এসব নিয়ে তুই কি করছিস রে? তোর তাতে কি? আমি যা খুশি কাজ করি, তোর তাতে কি? তুই এতে নাক গলাচ্ছিস কেন? বুঝতেই পারছি নতুন নতুন এখন অনেক কিছু শিখছিস তুই, কিন্তু আমার ব্যাপারে নাক গলাস না বেশি। হ্যাঁ, আমার লেজে পা দিলে তার ফল কিন্তু ভালো হবে না। কুশ, বেরো এখান থেকে। এরকম ওভার রিয়েক্ট কেন করছিস সোনাদা? আর এই লোকটাই বা কে? কি বললাম কানে গেল না? বেরো এখান থেকে। হ্যাঁ, আমি কি হয়েছে ছুটি? এই দেখো না, ইরেজারটা যে কোথায় গেল, আমি যে কোথায় রাখলাম আর খুঁজেই পাচ্ছি না। কি কি খুঁজছো? আরে পোছে না। পোছে? ও মোছে? এই ও রাবার, রাবার, দাঁড়াও দেখছি কোথায় আছে, দাঁড়াও। রাবার না ছুটি, রাবার কোথায় রেখেছো তোমার মনে পড়ছে না? কোথায় রেখেছো বলো তো? মনে হয় স্কুলে হারিয়ে এসেছি। মা তো আমাকে খুব মারবে। তাহলে আমি তোমার মাকে মারবো? না না বাবা, বাবা ও বাচ্চা মানুষ তো, এভাবে বলতে নেই, কেমন এভাবে বলতে নেই। ছুটি, ছুটি তুমি কেঁদো না, তুমি তো লক্ষ্মী সোনা মেয়ে, তোমার রাবার লাগবে তো? রাবার, আমি যদি তোমাকে একটা নতুন রাবার কিনে এনে দিই? হ্যাঁ, নতুন রাবার কিনে এনে দিচ্ছি, তুমি ততক্ষণ একটু দুষ্টু দাদুর খেয়াল রাখতে পারবে? হ্যাঁ, তোমার থেকেও ভালো পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি, কেমন? কান্না করবে না। ছুটি, তুমি কিন্তু দাদুর খেয়াল রাখবে, কেমন? পাখি দোকানে যাবে এখন একা, এটাই তো সুবর্ণ সুযোগ। এই যা, পাখি চলে গেল। আমি তো একটা জিনিস আমরাও ভেবেছিলাম। কি? কি? হ্যাঁ, ঘোড়ার ডিম। তার থেকে ঘোড়া বেরোবে, আমি সেগুলোকে রাখবো। হ্যাঁ, আমি চাই, নইলে পাখি কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই। কি হচ্ছে? আমিও তোমার সাথে যাব, রাঙ্গাকিমা তো আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো চলো, আমরা দুজনে মিলে যাই যাই, চলো। বাবা রে, গলিটা কেমন ফাঁকা ফাঁকা। অনেক রাত তো হয়নি, কি জানি বাবা, চট করে দোকান থেকে জিনিসটা কিনে নিয়ে চলে আসতে হবে। দাঁড়ালি কেন? ওই দেখো, রাঙ্গাকিমাকে কার তুলে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা। আচ্ছা মানে রাঙ্গাকিমাকে দুষ্টু লোক নিয়ে যাচ্ছে তো কিডন্যাপ করে। দুষ্টু লোক? কোথায় কোথায়? আরে ওই তো, ওইদিকে দেখো না। আজ তোমার কি অবস্থা করি তুমি শুধু দেখো পাখি ম্যাডাম। আরে বাবা, গাড়িতে চলে গেল তো।
চল চল চল। ছুটি আজকে আর পড়তে টড়তে বসা হবে না, বুঝে গেছি আমি। কোথায় আয় শিগগিরি, আয় ছুটি। ছুটি ওর বাবা সারাক্ষণ ঘুরে। এই সোনাদি শোনো না একটু। আরে ছুটিকে দেখেছো? ছুটি কোথায়? কেন, কি হয়েছে? না না কিছুই হয়নি, ছুটিকে দেখতে পাচ্ছি না। কোথায় বলো তো? সারাক্ষণ টোটো ঘোর করে বেড়াচ্ছে না। ছুটিকে তো আমি অনেকক্ষণ দেখিও নি। এই না না, এখানে বসে এক্ষুনি ছোট কাকার সাথে আঁকছিল, গেছে এদিক ওদিক দেখ না। ছোট কাকার সাথে? হ্যাঁ। বাবা এই ছোট কাকাকে নিয়েই তো ভয় না, কখন কি। আরে এই ছুটি কোথায় তুই? ছুটি ছুটি কোন ছুটি? ছুটি তো বাড়িতে নেই, কাকা বাবু যেন ওকে কোথায় নিয়ে বেরিয়ে গেলেন। কি কাকা বাবু নিয়ে বেরিয়ে গেলেন মানে? ও মা শিগগিরই আসুন, আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। ওই মাথা খারাপ লোকটা আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল আমার। আজ এই পাখিকে এখানেই শেষ করব। চলো হয়ে যাবে গুরু। তাড়াতাড়ি দেখে নামিস, দেখে নামিস। ও দাদা, ও দাদা, ভাড়া দিয়ে যান। দাদু যতটা টাকা আছে দিয়ে দাও। টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি দিয়ে দাও। আপনার লজ্জা করেন? এত বয়স হয়েছে আপনি এভাবে লোক ঠকাচ্ছেন। তাও একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসছেন, ভাড়া না দিয়ে এটা গাড়ি তুলে বললেন। পরে দেবো তোমাকে ভাড়া, এখন আমরা যাই, কাজ আছে তো। না না না, টাকা না দিলে কোথাও যাওয়া যাবে না।